তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ধন্যবাদ। পাহাড়া থেকে একটি দল আমাদের সাথে এই হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন যে ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফির। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সকালবেলা মানুষ ইমানদার থাকবে, ইউসবিহু মুমিনান সকালবেলা ইমানদার থাকবে, ফায়ুমসি কাফির বিকালবেলা কাফির হয়ে যাবে। তো আজকে আমরা মুসলমান জাতি, আজকে আমাদের মুসলমান হিসেবে পরিচয় দিতে হবে, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে হবে এবং ইহুদিদের বিরুদ্ধে সকল মুসলমান সোচ্চার হতে হবে। ঠিক না? ঠিক আমরা রাজি আছি, সবাই হাত তুলে দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা চলছে। দুঃখের বিষয় টাইমের একটি আরো হয়েছে। আমাদের কোহাল দিয়া সকল মসজিদে এলান হয়েছে যে জুমাবাদ আমাদের প্রোগ্রাম মাইকিং হয়েছিল 3টায়, যার কারণে অনেক সাথে আসার পরে পরে কিছু নারা চলে গেছে। আমরা দুঃখ প্রকাশ করছি, যারা এই আয়োজন করছেন তাদের জন্য আহলান সাহলান মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতটুকু, এই শ্রমটুকু তার শাহী দরবারে কবুল করে নেন। আপনাদের সামনে এই ইহুদিদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা রিজওয়ানুল ইসলাম প্রভাষক পাহাড়া সিনিয়র মাদ্রাসা। তাকে সময়ের জন্য বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অত্র ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা জানেন আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাইরা যে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে ইসরায়েল দ্বারা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আপনারা বলতে পারেন এখানে মিছিল মিটিং করে কি হবে? এখানে মিছিল মিটিং করে একটা একটা ফল আমরা ভাবো, সেটা হচ্ছে এটা যদি মিডিয়ার মধ্যে যায় এটা বিশ্ব নেতৃত্বের সনদ নাড়া দিবে। এটা একটা জিহাদে অংশগ্রহণের শামিল। আজকে আমরা এখানে যারা শরীক শামিল হয়েছি, ইনশাআল্লাহ আমরা জিহাদের সওয়াব পাবো। হয়তো একদিন জিহাদের ডাক আসতে পারে। আমাদের মুসলমান ভাইদের উপর যে নির্যাতন চলছে, যদি এই নির্যাতন, এই নিপীড়ন যদি থামা না হয়, আমরা এক সময় হয়তো বিশ্ব মুসলিম নেতৃত্বের আন্ডারে আমরা জিহাদের ডাক পাবো। আমরা ঘর থেকে বের হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, আমাদের ইতিহাস ঐতিহ্যের সেই আল আকসাকে রক্ষা করার জন্য। জিহাদের মধ্যে সামিল হতে পারে, জিহাদের জন্য ডাক আসতে পারে। আমরা সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য আজকে এই প্রথম প্রস্তুতি নিয়েছি। অবিলম্বে যদি জিহাদের ডাক আসে, ইনশাআল্লাহ আমরা ঘর থেকে বের হয়ে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে, আল আকসার পক্ষে আমরা জিহাদে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে ইসরায়েলি যে পণ্য রয়েছে, কোকাকোলা, পেপসি, বাটা জুতা, আরো যে ইসরায়েলি পণ্য
পণ্য রয়েছে এগুলো বয়কট করতে হবে। এগুলো যদি বয়কট করি তাহলে আমাদের এই আন্দোলন সফল হবে। আমি সর্বস্তরের মুসলমান জনতাকে আহ্বান জানাই, অন্তত আমরা এই বাংলাদেশে বসে ইসরায়েলি পণ্য যা রয়েছে, কোকাকোলা, পেপসি, বাটা জুতা, আরো যা ইসরায়েলি পণ্য রয়েছে, ইহুদি পণ্য রয়েছে, সেগুলো আমরা বয়কট করার মাধ্যমে বিশ্বের যে মুসলমানদের আন্দোলন চলছে, ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন চলছে, আল আকসা রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে, সেই জিহাদে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের সেই মুসলমান ভাইদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, ফিলিস্তিনের অবুঝ নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করতে থাকবো এবং আমরা এই ফিলিস্তিনি পণ্য বয়কটের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা তোমাদের সাথে নাই। তোমরা অবিলম্বে এই জিহাদ বন্ধ করো, তোমরা অবিলম্বে এই জুলুম, এই নির্যাতন, এই অত্যাচার অবিলম্বে বন্ধ করো, নইলে বিশ্ব মুসলিম এক হয়ে তোমাদেরকে এই বিশ্বের মধ্যে থাকতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জিহাদকে, এই আন্দোলনকে কবুল করুক, সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে কিছু সময় বক্তব্য পেশ করছেন মাওলানা সুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা অনেক কষ্ট করে, মেহনত করে এই দীর্ঘক্ষণ এখন আমাদের খাওয়ার সময় আমরা সকলে জুমার সালাত আদায় করেছি। যে মহান মালিক আমাদেরকে তার হুকুম আদায় করার পর আমরা সেই ইঙ্গো মার্কিন ইসরায়েল ওই হানাদার বাহিনীর হাত থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমরা এত কষ্ট করে ক্লান্ত হয়ে আমরা এখানে বিশেষ করে তাহালদিয়া মাদ্রাসার সামনে এবং এই উচ্চ বিদ্যালয়ের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। আমরা সকলে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি ওলামা ইকরাম এখানে আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, আরো ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন। বলার অনেক কিছু আছে। নাসরুম মিনাল্লাহ বেদন করিম ওয়াবাশশিরিল মুমিনিন قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه ليس بينها حجاب। সকল দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলি বারিক ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আজকে আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। আজকে ইসলাম বিলীন হয়ে যাচ্ছে, ইসলাম আমাদের থেকে চলে যাচ্ছে। মদিনা ইসলাম মদিনার দিকে রওনা করেছে। আমরা সকলে এই ইসলামকে সমুন্নত রাখার জন্য জান মাল সহায় আমরা আমাদের সর্বক্ষণিক ভাবে আমরা ইসলামকে এই দেশে নয় সারা পৃথিবীর বুকে আমরা পৌঁছে দিতে রাজি আছি কিনা সকল কথা বলে। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, তুমি আমাদের রহমত বরকত নাজিল করো। আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ রাসূলের পক্ষে থাকতে পারি, আল্লাহর দ্বীন এই ধরনের প্রতিষ্ঠিত হতে পারে। বিশেষ করে যে সমস্ত মুসলিম, যে সমস্ত ভাইরা আজকে এই ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে নিধন করা হচ্ছে, গর্তের ভিতরে গরম পানি করে ওই গর্তের মধ্যে ঢেলে দিয়ে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে। আল্লাহ তোমার কাছে মদদ চাই, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের মুসলমানদেরকে হেফাজত করো। এই পর্যায়ে আমাদের আরো অনেকে বক্তব্য দিবেন, বক্তব্য নিয়ে আসছেন। আমরা সকলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা সকলে জীবনযাপন করতে পারি। আর ভাই আমরা আসি দেখা যায় অনেক সময় সমাজে আমাদের অনেক কিছু আমরা প্রকাশ করি, কিন্তু বিতর্কতাটা আমাদের অনেকেরই ভালো না। এজন্য ভাই আমাদের বিতর্কতাটা অভ্যন্তরীণটা আমরা ভালো করার চেষ্টা করি। ওলামা ইকরাম যদি আজকে আমরা ইউনিয়নে যারা আছি সমস্ত ওলামা ইকরাম যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকি, একভাবে আমাদের আয়করটা প্রকাশ করতে পারি, আশা করি এই দেশে কোনো জালেম, কোনো জুলুম, কোনো শিরক, কোনো বিরাট আঁকড়া স্থাপন করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন মাওলানা মুফতি জুবায়ের হোসেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, আল কুদুস জয় হয়েছে, কিন্তু যুদ্ধ হয়েছে সিরিয়ায়। যুদ্ধ হয়েছে কোথায়? সিরিয়ায়। এরপরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তার সময় বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু যুদ্ধ হয়েছে কোথায়? সিরিয়ায়। যুদ্ধ হয়েছে কোথায়? এখন সামনে যে আল কুদুস বাইতুল মুকাদ্দাস জয় হবে, যুদ্ধ হবে কোথায়? সিরিয়ায়। এখনো কোথায়? গাজায় না, কোথায়? সেই অবস্থান চলে আসছে, যুদ্ধের ধার প্রান্তে কি চলে আসছে। মসজিদ উমাইয়া বিজয় হয়েছে, অচিরেই সেখানেই যুদ্ধ হবে। হাদিসের মধ্যে আসছে একটা সময় আসবে মা তার সন্তানদেরকে জিহাদের জন্য পাঠাবে। তা আমি ভাবতেছি যে এটা কি আসলে কি সম্ভব কিনা, কিন্তু না মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই ইউনিয়নের 20% মানুষ জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। অচিরেই আরো সমস্ত মানুষ যারা মুসলমান আছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, তারাও জিহাদের জন্য প্রস্তুত হবে। আমরা মনে মনে নিয়ত করি যে আয় আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মুখ দান করো। মুহতারাম হাজিরিন, কথা আর বেশি বাড়াবো না। এখন আমাদের দুইটাই কাজ। 1 নম্বর হচ্ছে দোয়া করা, আর 2 নম্বর হচ্ছে ইহুদিদের যত পণ্য আছে এগুলো বয়কট করা। দোকানদাররা যদি চায় যে আমরা পণ্য রাখবো না তাহলে সহজ হয়ে যায়, কিন্তু তারা তো লাভ দেখতেছে। তারা কি দেখতেছে? লাভ। এই জন্য তারা সহজে কি করবে না? ছাড়বে না। অতএব আমাদেরকে আগে সচেতন হতে হবে। আমাদের কি করতে হবে? আপনারা যখন পণ্য কিনবেন, যখন দেখবে এই পণ্য বেশি চলে, তখন ওই পণ্য দোকানদার রাখবে। এই কথা ঠিক কিনা? অতএব এখানে কাগজ আছে, যারা আসছি নিজ থেকে কাগজগুলো ছাপাবো এবং সবাইকে কমপক্ষে 5 জন 10 জন মানুষকে সচেতন করব যে এই পণ্যগুলো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, কেনা যাবে না। আর আমরা 5 ওয়াক্ত নামাজ এবং পাশাপাশি আরো যত ইবাদত করি, সমস্ত ইবাদতের মধ্যে এই ফিলিস্তিনের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ দোয়ার মাধ্যমে শেষ হবে। এখন আমাদের সামনে দোয়া অনুষ্ঠান পরিবেশনা করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একবার সূরা ফাতিহা তিনবার ক্লাস করি। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে। মহান আল্লাহ তাআলার উপর আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন জুমা আদায়ের পরে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে এই গণসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে-কেরাম ও যুবক বন্ধুরা, আমি বক্তব্য পেশ করছি না, দুইটা কথা বলেই শেষ করব। আমরা মুসলমান হয়ে আমরা বাঁচতে চাই। ইসলাম আমাদের ধর্ম, ইসলাম নিয়ে আমরা চলতে চাই।